আমার হাতে যে মোবাইলটা আপনারা দেখতেছেন আসলে তো এই মোবাইলটার প্রবলেম হলো সিম পায় না, যার জন্য কাস্টমারে আমার কাছে নিয়ে আসে। তো কাস্টমারে যখন আমার কাছে নিয়ে আসে তখন আমি চেক করে দেখলাম মোবাইলটার মধ্যে আইএমই নাম্বার নাই, আর আইএমই নাম্বার না থাকলে মোবাইলে সিম সাপোর্ট করে না। তখন আমি আইএমই নম্বর নাই, তো তারপর আমি চেক করে দেখি যে বেসব্যান্ড নম্বর আছে কি না নাই। যদি মোবাইলের সেটিংয়ে বেসব্যান্ড নম্বর না থাকে সফটওয়্যার ইনফরমেশনে, তাহলে সেই মোবাইলে সিম সাপোর্ট করব না। যার জন্যে আমি এই মোবাইলটার বেসব্যান্ড ভার্সনটা দেখবো বেসব্যান্ড আছে কি না নাই, বেসব্যান্ডের নাম্বারটা আছে কি না নাই। তখন আমি যেটা দেখলাম এটার মধ্যে বেসব্যান্ড আননন, বেসব্যান্ড ভার্সন আননন। তো তখন যেইটা মোবাইলের করণীয় কাম ছিল, তখন আমি কাস্টমারে জিজ্ঞাসা করলাম যে মোবাইলটা কী হয়েছিল এর আগে। তো কাস্টমারে তো মোবাইলটারে ঢেল দিছিল বা আছাড় দিছিল, দেওয়ার পরে ডিসপ্লেটা ভাঙছিল। ডিসপ্লেটা ভাঙার পরে মেকারে ডিসপ্লেটা লাগাই দিয়ে দিছে কাস্টমারে যে হয়ে গেছে মোবাইল। তখন কাস্টমারে বাড়িতে যায়, যখন সিম ভরে দেখে সিম পায় না, তখন মোবাইলটা আবার আমার কাছে নিয়ে আসছে। তো আমি চেক করে দেখলাম যে হয় এটার মধ্যে বেসব্যান্ড নাই আর আইএমই নাম্বার নাই। তো এখন আমি যে হ্যান্ডি মোবাইলটা চেক করলাম, চেক করে দেখি যে এটার বেসব্যান্ড আইসি থাকে, যে বেসব্যান্ডের জন্য আইএমই নাম্বার শো করে মোবাইলের মধ্যে, এই আইসিটা খারাপ আছে। তখন আমি কি করলাম, বেসব্যান্ড আইসিটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে দেখি যে বেসব্যান্ড আহে কি আহে না। যদি বেসব্যান্ড নাম্বার আহে তাহলে আইএমই আইব, আর যদি বেসব্যান্ড না আসে তাহলে আইএমই আইব না। তো যাই হোক আমি আইসিটা উঠাইতেছি। এখন উঠানোর পরে আমি দেখি কি হয়। তো আমি আইসিটা উঠাই নিলাম, আর এখন আবার নতুন আরেকটা আইসি আমার কাছে ছিল, যেটা আমি লাগাইতেছি। এখন লাগানোর পরে আমি চেক করবো যে মোবাইলটার মধ্যে আইএমই নাম্বার আহে কি আহে না। যদি আইএমই নাম্বার আহে তাহলে বেসব্যান্ড হবো, তাহলে বেসব্যান্ড আগে আসা লাগবো, তারপরে আইএমই নাম্বার আসবো। তো যাই হোক আমার আইসি লাগান শেষ। তো এখন আমি মোবাইলটা যেটা কেসিং থাকে, মোবাইলের যেটা ফ্রেম থাকে, ফ্রেমে আমি বসাইয়া মোবাইলটা অন করবো। অন করে আমি চেক করবো যে আইএমই নাম্বার আর বেসব্যান্ড দুইটাই আইসে কি আসে নাই। তো যাই হোক আপনারাও দেখেন। আর এর সাথে আমি কই রাখি, আমার দোকানটা হইলো কলকাছিয়া বাজারে ডিজিএম জুয়েলারি যে আছে, ডিজিএম জুয়েলারির পিছনে। আর আমার দোকানের নাম হলো টিয়াস মোবাইল। আর কলকাছিয়া সারালি বাজারের থেকে, যেটা আপনার কলেজ রুটমুহি রাস্তা, মোটামুটি সারালি পয়েন্টের থেকে 100 মিটার হানি পশ্চিমে রাস্তার দক্ষিণ দিকে বিল্ডিংয়ের ভিতরে। তো রাহাত পলিটেকনিক ডায়াবেটিস সেন্টার পাবেন, ওটার লগে যেটা পশ্চিমের বিল্ডিংয়ের যেটা আপনার ডিজিএম জুয়েলারি আছে, ডিজিএম জুয়েলারির পিছনে যেটা মোবাইল শপ আছে, ওইটাই আমাদের সার্ভিস সেন্টার। আর এখানে সব মোবাইলই রিপেয়ার করা হয়। যেমন নাকি এই মোবাইলটা আসছে আমার কাছে, এই ধরনের সমস্যা থাকলেও আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন বা মোবাইল নিয়ে আসতে পারেন, যেটা আমরা ঠিক করার জন্য চেষ্টা করবো। তো যাই হোক মোবাইলটা অন হয়েছে, দেখি আমি আইএমই নাম্বার আইসে কি আসে নাই। তো আইএমই নাম্বারটা আমি চেক করি। এখন দেখেন মোবাইলটার আইএমই নাম্বার আয় গেছে, তার মানে মোবাইলটা ঠিক হয়েছে এখন। তো ঠিক আছে, এখন আমি বেসব্যান্ড নাম্বারও আপনাদেরকে চেক করে দেখাবো, যেটা সফটওয়্যার ইনফরমেশনে ইয়ার আগে আমি দেখাইছিলাম। তো যাই হোক অ্যাবাউট ফোনের মধ্যে যাইয়া সফটওয়্যার ইনফরমেশনে বেসব্যান্ড নাম্বার আছে। এখন দেখেন আপনারা বেসব্যান্ড ভার্জন একটা সিরিয়াল নাম্বার আসছে। তো এই নাম্বারের জন্যই হয়, তার মানে আমাদের মোবাইলটা এখন ঠিক হয়েছে। এই ধরনের মোবাইলের যদি প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।